কার্যক্ষমতা কত দূর অবধি যেতে পারে বা সে কোন কোন কার্য সিদ্ধি করতে পারে অনেকে কিন্তু জানেন না। বাট আজকে সেই জিনিসটা নিয়ে বা সেই দ্রব্যটা যখন নিয়ে আলোচনা করব তখন আপনি ভাববেন তাই তো, এই তো আমরা মানে রোজই ব্যবহার করছি, কিন্তু এর যে এত দ্রব্য গুণ আমি তো জানি না। অর্থাৎ দ্রব্য গুণের মাধ্যমেও তন্ত্র কিন্তু সাধনা করা হয়। অর্থাৎ দ্রব্য গুণের মাধ্যমে আপনি আপনার সমস্যা কিন্তু কিছুটা টোটকার অনুযায়ী সারাতে পারেন, যদি সেটা আপনার জানা থাকে তাহলে ভীষণ ভালো কাজ করবে। আমি যে দ্রব্যগুণের কথা বলছি সেটা হচ্ছে লবঙ্গ, অর্থাৎ লং, হিন্দিতে লং বলা হয় আর আমাদের বাঙালি ভাষায় লবঙ্গ বলা হয়। লবঙ্গ যে ফুল আছে, যে লবঙ্গ ফুল যুক্ত লবঙ্গ হবে সেই লবঙ্গটা কিন্তু কার্যকারী হবে। যে লবঙ্গের মধ্যে ফুল নেই সেই লবঙ্গ কিন্তু কার্যকারী হবে না। লবঙ্গের ফুল থাকাটা অত্যন্ত শুভ এবং কার্যকারী একটা সাবজেক্ট বলতে পারি, যেটা যদি আপনি নিত্যদিন নিজের কাজের জন্য ইউজ করেন তাহলে সব থেকে বেস্ট সাকসেস এবং খুব তাড়াতাড়ি আপনাকে সফলতা দিতে পারে এই লবঙ্গ। লবঙ্গের বহু 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 গুণ আছে, তন্ত্রেতেও লবঙ্গের ব্যবহার হয়। হ্যাঁ, আজকে যেসব জ্যোতিষ বা তান্ত্রিক অনুষ্ঠানটা দেখছেন, যারা মনে করেন যে আমি জ্যোতিষ অনেক বড়, আমি তান্ত্রিক অনেক বড়, তারাও হয়তো লবঙ্গের এই গুণটা জানতো না যে লবঙ্গ দিয়েও অনেক কিছু কাজ করা যায়। লবঙ্গ দিয়ে অবাধ্য সন্তানকে বশীভূত করা যায়, মানে বাধ্য করা যায়। লবঙ্গ দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মিল করানো যায়। লবঙ্গ দিয়ে আপনার সন্তানের বহু বছর চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, বিয়ে দেওয়ানো যায়। লবঙ্গ দিয়ে খুব ভালো করে শত্রু দমন করা যায়, মানে একদম খুব ভালো করে শত্রু দমন করা যায়। আবার লবঙ্গ দিয়ে আপনার আর্থিক উন্নতি ও শ্রীবৃদ্ধি করা যায়। কিন্তু একটা লবঙ্গের এতগুলো গুণ, হ্যাঁ, একটা লবঙ্গের মধ্যে 16টা গুণ আছে। তাই লবঙ্গ হচ্ছে 16 কলা পূর্ণ করার একমাত্র প্রাচীন দ্রব্য, যে লবঙ্গ কিন্তু বহু বহু ক্ষেত্রে কাজে লাগে। আমরা নিজেরা, বিশেষ করে আমি নিজে, আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে শেখাই লবঙ্গ দিয়ে তারা যোগ্য করে কিভাবে খুব তাড়াতাড়ি কম সময় তার ক্লায়েন্টদের সাকসেস দেওয়াতে পারবেন। হ্যাঁ, যারা আমার কাছে জ্যোতিষ এবং তন্ত্র শিখছেন তাদেরকে নিত্যদিন এবং ক্লাসে আমি অজস্র বা অসংখ্য টোটকা বলি বা দ্রব্যগুণ সম্বন্ধে আলোচনা করি, যে কিভাবে তোমরা এই ঘরের পাওয়া ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু কাজ করতে পারো। তার প্রথম কথা বলবো আজ যে অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য টোটকা বলবো, পরপর অনেকগুলো বলবো, লিখতে থাকুন যে কিভাবে লবঙ্গ আপনি আপনার দৈনন্দিন জীবনকে আরো সুন্দর এবং মনোরম করতে পারেন। প্রথম কথা, লবঙ্গকে 4টে লবঙ্গে 5টা লবঙ্গ নিতে হবে, মেনলি 5টা নিলে বেশি ভালো কাজ করে। সেই লবঙ্গের ফুল থাকতে হবে, আর লবঙ্গর সাইজ যদি একটু বড় বড় হয় তাহলে আরো ভালো হয়। তাই 5টা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে একটা রূপোর ছোট্ট গ্লাস কিনুন। আবার বলছি, 5টা ফুলযুক্ত লবঙ্গ নিয়ে একটা রূপোর ছোট্ট গ্লাস কিনুন, অনেক বড় গ্লাস দরকার নেই, ছোট্ট গ্লাসের মধ্যে 5টা লবঙ্গকে সারা রাত্রি জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। সারা রাত্রি 5টা লবঙ্গকে রূপোর গ্লাসের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকাল হলে সেই জলটা সেই সন্তান, অর্থাৎ যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে না, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না, বা প্রচুর বই নিয়ে খাটছে বা পড়ছে কিন্তু মনে থাকছে না, তাকে, সেই বাচ্চাকে সেই লবঙ্গ সারাত্রি ভেজানো জলটা খাইয়ে দিন। আর যখনই সে পড়তে বসবে সেই 5টা লবঙ্গর মধ্যে একটা লবঙ্গ মুখে দিয়ে সে পড়াশোনা করবে। যখনই জলটা আপনি তাকে খাইয়েছেন, লবঙ্গটা যখন শুকনো হয়ে যাচ্ছে, তখন লবঙ্গটাকে কোনো রোদ্রেতে বা কোনো পাখার তলায় শুকিয়ে নিন। শুকিয়ে নিয়ে সেই লবঙ্গটা তার ব্যাগের মধ্যে দিয়ে দিন, যাতে প্রত্যেক দিন যখন সে পড়তে বসবে তখন সে একটা করে লবঙ্গ মুখে নিয়ে পড়তে বসবে। দেখুন খুব তাড়াতাড়ি সে পড়ার ক্ষেত্রে কনসেন্ট্রেশন করতে পারবে এবং তার এই যে অস্থিরতা, চঞ্চলতা, সেটা কিন্তু কমে যাবে। আরো বলবো, দেখে নি প্রথম বন্ধু কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি দমদম থেকে সোমা ভট্টাচার্য বলছি। দমদম থেকে, জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম যদি বলেন। ইশিকা ভট্টাচার্য। ইশিকা, প্রোগ্রাম দ্বারা খুব ভালো লাগে আমার। আচ্ছা, থ্যাংক ইউ। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? অনেকদিন। তো আসার কি এখনো সময় হয়নি? হ্যাঁ বলছি চেম্বারে আসার কি সময় এখনো হয়নি? যাবো। নিশ্চয়ই, যখন মনে হবে তখন আসুন। ডেট অফ বার্থ বলুন। 11/12/1994। 11/12/1994। জন্ম সময় বলুন। দুপুর 12টা 18। দুপুর 12টা 18। আর জন্মস্থান কোথায়? আগরপাড়া, কলকাতা। ওকে, আগরপাড়া কলকাতা, মানে ব্যারাকপুরের ওই লাইনটাতে তো? আগরপাড়া, টিটাগড়, সোদপুর। আচ্ছা, প্রথম কথা, মেয়ের জন্ম বার হচ্ছে রবিবার, সানডে, ঠিক আছে? আর ওর জন্ম চার্ট অনুযায়ী ওর মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ, আর ওর গণ হচ্ছে নরগণ, ঠিক আছে? প্রথম কথা, আপনার মেয়ের ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল লাইন নিয়ে যাওয়ার কথা, এবং পরবর্তী ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির প্রবল যোগ আছে, ঠিক আছে?
সায়েন্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেল নিয়ে পড়ার চার্ট, মেয়েটি পড়াশোনার ক্ষেত্রে ভীষণ 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 ট্যালেন্টেড, এবং যেহেতু লগন চাঁদা অর্থাৎ তার রাশি এবং লগন দুটোই সমান, মেয়েটি ক্রিয়েটিভ মাইন্ডও বটে, অর্থাৎ আঁকা, গান, নাচ, যে কোনো ক্রিয়েটিভে ও ভীষণ পারদর্শী হওয়ার কথা, কিন্তু শেখেও। ও আঁকাতে 6 ইয়ার হয়ে গেছে। ওকে আর 6 ইয়ার আঁকায় কমপ্লিট ওকে ভালো পারে। আচ্ছা। আর আর সায়েন্সে পড়েছে, তবে এমএসসি পাস। তাহলে আমি কিছু সবকিছু ঠিকঠাক বললাম না ভুল বললাম? না না, একদম ঠিক। আর এক। বায়োলজি নিয়েই পড়েছে। একদম। দ্বিতীয় কথা হচ্ছে বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়। বিয়ের জায়গাটায় প্রবেশ করার আগে অবশ্যই জটক বিচার করে আপনাকে বিয়ে আমি দিতে বলবো, কারণ আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, আবার বলছি আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, বাট ওর লগ্নের সপ্তমপতি বুধ, সেই বুধ যখন রবির সঙ্গে বসে বুধায়িত্ব যোগ করছে, এটা ভীষণ ভালো একটা, অর্থাৎ যে স্বামীটাকেও পাবে পরবর্তী সময়, সে পুরো বন্ধুর মতো মিশবে, ওকে প্রচন্ড বন্ডিং থাকবে, প্রচন্ড হেল্প করবে। কিন্তু যেহেতু এখানে সেই বুধ আবার বৃহস্পতির সঙ্গে বসে ধননাশ যোগ করাচ্ছে, আবার বৃহস্পতির ডিগ্রি কম হয়ে গেছে, অর্থাৎ 6 ডিগ্রি 36 মিনিট 23 সেকেন্ড হয়েছে, সেই ক্ষেত্রে বিয়ের পরবর্তী সময় স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন অশান্তি বাধার জন্য তৈরি হয়ে যাবে। বলতে পারলাম? অর্থাৎ পুরো জিনিসটা ক্লিয়ার করলাম যে বিয়ের জায়গাটা কিন্তু শুভ নয়। যখন আপনি ওর বিয়ের কথা চিন্তা করবেন, তার আগে ভাববেন যে কাউকে দেখানোটা দরকার, আর এটা সলিউশনটা করাটা দরকার, কারণ কারণটা আমি আপনাকে এখন বলেই দিলাম যে কি কারণে অশান্তি বাঁধতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে শরীর ভালো যাবে না, হেলথের ক্ষেত্রে বিশেষ করে রোদ্দুরে বেরোলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাওয়া, এক। দ্বিতীয় কথা মাথা অথবা ইএনটি প্রবলেম, অর্থাৎ নাক কান গলা, এর প্রবলেম মারাত্মক ভোগাতে পারে। দ্বিতীয় কথা ঠান্ডা খুব তাড়াতাড়ি লেগে যাবে, ঠিক আছে, মানে সিজন চেঞ্জ হলে ওকে ও ভীষণ মানে খুব কষ্টদায়ক ফিল করে, মানে সিজন চেঞ্জ হওয়া মানে ওর একটা অসুবিধা, বুঝতে পারছেন, যেমন গলায় ব্যথা করা, গলার টনসিল হওয়া, মানে খুব প্রবলেম। কি আমি ঠিক বলছি কি ভুল বলছি? একদম ঠিক। মানে আমি কি আপনার ফ্যামিলি ডাক্তার? না না না। বাট জন্মচার্ট বলছে মেরির ভবিষ্যৎ ভীষণ ভালো এবং কেরিয়ার ভীষণ ভালো, এবং হঠাৎ করে এমনও হতে পারে যে বাইরে গিয়েও চাকরি প্রাপ্তির যোগও পেতে পারে। অর্থাৎ ওর কেরিয়ার নিয়ে, ওর লাইফ নিয়ে কোনো প্রতিকার করার দরকার নেই, বাট ওর শরীর ভালো যাবে না, হেলথের প্রতিকার ভীষণ দরকার, আর বৈবাহিক জীবনের প্রতিকার ভীষণ দরকার। যখন ও বিয়েতে প্রবেশ করুক তার আগে এই বন্ধনীটা কিন্তু দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এবং ওর দেখবেন ও ভীষণ মানে মেধাবী, মানে খুবই ট্যালেন্টেড, কিন্তু ওর একটা দুর্ভাগ্য যে ও কোনো কিছু শুরু করলে ওর মাঝপথে কিছু একটা বিঘ্ন ঘটে যায়, বুঝতে পারছেন? কমপ্লিট করতে দেন, এই জন্য মাঝপথে বিঘ্ন ঘটা। দেখুন যে মেয়েটি লাইফে কেরিয়ার নিয়ে সাফার করতে হবে না, পড়াশোনায় সাফার করতে হবে না, একটা তো বাধা বিঘ্ন খাবে, সেটা হয়তো তার বিয়ের মধ্যে বাধা বিঘ্ন খাবে, আর নয় তার চাকরি জীবনের ক্ষেত্রে, অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে একটা জীবনে ওর পিছুটান পাবেই পাবে, বুঝতে পারছেন? তো এগুলোকে ঠিকঠাক করতে বলবো। পড়াশোনার ক্ষেত্রে ওর একটা ইয়ার একটু মানে ইয়ে হয়নি, কিন্তু মানে আপনি বলছেন যে ইয়ারলেস হয়নি, কিন্তু মনের মতো রেজাল্টটাও হয়নি, হ্যাঁ 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 হ্যাঁ। তাই তো হলো বাধা বিঘ্ন তো হলো। মানে ওর মতো মেয়ে তেমন মার্ক, যেরকম মার্কস পেয়েছে এটা এক্সপেক্টেড বাইরে, আনএক্সপেক্টেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো আরো ভালো মানে গ্র্যাজুয়েশনটা, ইয়েস, এমএসসিটা ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস। হ্যাঁ। আচ্ছা আমি কি একবারও বলছি আমি অবাধ্য, চঞ্চল, বাজে? না 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 না, তাহলে একদমই আমি না। কেন বলবো না, কারণ জন্মচার্ট, গ্র্যাজুয়েশনটা একটু অতটা হয়। হ্যাঁ আমি তো সেটা একটা বাধা বিঘ্ন আসবে। তো যাই হোক মেয়ের চার্ট খুব ভালো, আমি যেটা বারবারই বলছি যে স্কুল টিচারই, এটাই আমি জিজ্ঞাসা করছি। দেখুন প্রথম কথা সায়েন্স নিয়ে পড়ার চার্ট, মেডিকেলে যাওয়ার কথা, কিন্তু বিএড করছে। হ্যাঁ এবার কথা হলো বিএড করার পর কি ডিএলএড করবে, না শুধু বিএড করার পর চাকরির চেষ্টা করবে? না না, ও চাকরির চেষ্টা তো এখন থেকেই করছে। হবে না দেখুন, বিএডটা করে হবে না, কারণ এখানে জন্মচার্ট বারবারই বলছে যেহেতু ওর জন্মচার্ট অনুযায়ী লগ্নের দশমপতি, ভালো করে শুনুন, লগ্নের দশমপতি মঙ্গল, সেই মঙ্গল এবং দশমপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি এখানেও নেগেটিভ হাউসে বসে, আপনাকে এক্ষুনি কথাটা বললাম যে বুধের সঙ্গে বসে ধনরাজ যোগ করছে, তাই এখানে প্রাপ্তি যোগ থেকে কিন্তু হঠাৎ করে বঞ্চিত হতে পারে। মানে ওর কপালে গভর্নমেন্ট সার্ভিস 100% আছে, কিন্তু এই যে বৃহস্পতি আর বুধ বসে ধনরাজ যোগ করছে, যদি এটাকে ঠিকমতো রেকটিফিকেশন না হয়, তাহলে যে বললাম না চাকরির ক্ষেত্রে, হয়তো প্রমোশনের ক্ষেত্রে বা জয়েনিংয়ের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। ওর হাতে কোনো পান্না দেবেন না, ওর হাতে কোনো পলা দেবেন না, বুঝতে পারছেন?
হ্যাঁ। এগুলো দিলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। আচ্ছা, পান্না পলা। হ্যাঁ, তাহলে হাতেও কি পড়ে আছে মা? ও ইয়ে আছে, মুক্ত টাইপের ওই রকম আছে, আর পলা আছে। জানি তো, আমি দেখতে পাচ্ছি বলে তো আপনাকে বললাম। হ্যাঁ 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 হ্যাঁ। কেন মানে কেন কিসের জন্য পলাটা পরিয়েছে? আমি তো মাঙ্গলিক নয়, আমি তোমাকে আগেই বলে দিলাম। ও যে মাঙ্গলিক নয় সেটা আমি তো আপনাকে আগে বলে দিলাম ফার্স্টেই। হ্যাঁ। তাহলে কেন পলা দিয়েছেন? পলার কারণ কি? আচ্ছা, অনেকে মানে আমার একটা আমি দেখিয়েছিলাম, ওখানে কিন্তু বলেছে ওই জন্যই দিয়েছিল পলাটা। আপনি আমার এই ফোনটাকে রেকর্ড করুন। আমি তো জানি না অতটা। আপনি আমার এই ফোনটাকে রেকর্ড করুন, প্লিজ রেকর্ড করুন যে আমি বলছি এই মেয়েটি মাঙ্গলিক নয়। আবারও বলছি জাতিকা মাঙ্গলিক নয়। এবার আপনি সেই জ্যোতিষকে যাকে দেখিয়েছে তাকে ফোন করুন, ফোন করে এইভাবে বলুন, আমার নাম নিয়ে বলুন যে আপনি বললেন মাঙ্গলিক, পলা দিলেন, বাট জয় পড়া সত্ত্বেও বললেন মাঙ্গলিক নয়। তাহলে কি আপনি আমার সাথে ফোনে কথা বলবেন? মানুষকে ঠকানোটা কাজ নয়, মানুষকে সঠিক রাস্তা দেখানোটাই আমার কাজ। আপনার মেয়ে মাঙ্গলিক নয় তা বলে আপনি দমদম টমদম সাইডে কোথায় বসে? না, আমি ব্যারাকপুর পাবেন, আর নয় শোভা বাজার আমায় পাবেন। দমদম থেকে শোভা বাজার খুবই কাছে, দমদম থেকে ব্যারাকপুর একটু দূরে। যেটা কাছে হবে আপনার মনে হলে, যদি মনে হয় আপনি দেখাতে পারেন। কিন্তু যে আপনাকে জ্যোতিষী পড়িয়েছে আপনি জানেন না, একটা ঠিক পাথর পড়লে একটা মানুষের জীবনে চরম উন্নতি আসে, আর সেম একটা ভুল পাথর পড়লে তার জীবনে অবনতিও আসে। অতএব আপনাকে যে পড়িয়েছে সে আপনাকে মিথ্যে কথা বলে আপনার পয়সা পকেটে ভরার জন্য মাঙ্গলিক বলে পড়িয়েছে। আমি চ্যালেঞ্জ করছি আপনার মেয়ে 100% মাঙ্গলিক নয়। আচ্ছা, এমনিতে ঝগড়ার সাথে ডিভোর্সের কিছু আছে? না, আমি আপনাকে ফার্স্টে কি কথা বললাম, আপনি তার পুরো কথাটা আমার পরে ঠান্ডা মাথায় বসে ইউটিউবে শুনবেন। এতবার রিপিট করতে পারবো না, প্রচুর লোক আছে। আমার যদি মনে হয় যে একটু ভালো কাউকে দেখাবেন, মেয়ের ভবিষ্যৎ চাকরি প্রাপ্তির যোগ নিয়ে কথা, তাহলে পচা জ্যোতিষীকে নয়, আপনার কুড়েমের জন্য পাশের বাড়িতে গিয়ে, পাশের পাড়ায় গিয়ে দেখানো নয়, একটু কষ্ট করে ভালো জায়গায় চেম্বারে গিয়ে দেখান। আপনার মেয়ের জন্য প্রচুর উন্নতি আছে। তো আপনারাও নিশ্চয়ই শুনতে পেলেন ম্যাডামের কথা, যিনি বহু বছর অনুষ্ঠান দেখছেন। দমদম থাকবে, দমদম থেকে মেট্রো এখন অ্যাভেলেবেল। আপনি দমদম, তারপরে আপনার বেলগাছিয়া, তারপরে আপনার শ্যামবাজার, তারপরে শোভাবাজার, মানে 3টে স্টপেজ উনি আসতে পারছেন না স্টেশন। আমি জানি না কেন মেয়েকে পলা পড়ালো। এটা যদি অজান্তে যে কত বড় ভুল করলো মারাত্মক, এটা নিজে জানে না। এখানে জন্মছক বারবার বলছে পান্না আর পলা একদম পড়বে না। মুক্তটা যে পড়ছে না, আমার তাতে কোনো অভিযোগ নেই। কারণ যেহেতু আপনার মেয়ের, যেটা বললাম ঠান্ডা লাগার ধাত, আমি তো বলেই আপনাকে দিলাম, আপনি হয়তো সেই কারণে পড়িয়েছেন। কিন্তু মুক্ত পড়ালেই ঠান্ডা লাগা কম হয় না, আমি আপনাকে লিখে দিতে পারি। মুক্ত পড়ালে ঠান্ডা লাগাটা কমে যায় না, মুক্ত পড়ালেই মাথা ঠান্ডা হয় না। কিছু বাবা মায়ের বাড়িতে একটা ভুল কনসেপ্ট যে ছেলের খুব মাথা গরম, মেয়ের খুব মাথা গরম, একটা মুক্ত দে ঢুকিয়ে হাতের মধ্যে, দেখবি ঠান্ডা হবে। এটা হয় না। আপনি মুক্ত কেন, আপনি মুক্তর মানে বড় একটা চাই যদি গলায় ধরেন তাতেও কমবে না। কারণ মাথা গরম বা অন্য কিছু অন্য কারণের জন্য হয়, সেটা সবসময় মুক্তর জন্য রিজন নয়। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন? আমি আমার স্ট্রিট থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নামটা যদি বলেন। আমার স্নেহা রায়। ডেট অফ বার্থ বলুন স্নেহার। 26/10/95। 26/10/1995। 1995। হ্যাঁ, পেয়েছি। সময় বলুন। সময় রাত্রি 8টা 9। রাত্রি 8টা 9। আর জন্মস্থান কোথায়? হ্যালো। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আপনি কি আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। তাহলে ফোনটা নিয়ে বাইরে এসে কথা বলুন। এখন পাচ্ছি, বাইরেই আছি। আপনার মেয়ের জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা। বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা, ঠিক আছে? হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আপনার মেয়ে কিন্তু প্রবল মাঙ্গলিক। এই প্রবল মাঙ্গলিকের জন্য ভালোবাসা, বিয়ে, প্রেম, সম্পর্ক, রিলেশন সব কেটে যেতে পারে, মারাত্মক মাত্রায় আঘাত পেতে পারে। বুঝতে পারছেন? হঠাৎ করে বিয়ে দিলে সেখান থেকে ডাইভোর্স পর্যন্ত হতে পারে, এবং বরের সংসার ছেড়ে নিজের ঘরে ফিরে আসতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের ক্ষেত্রে বলবো আর্টস নিয়ে পড়ার চার্ট, এবং এর ক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাওয়ার জায়গা আছে। আপনার মেয়ে চেষ্টা করছে কিছু? চেষ্টা তো করছে, হচ্ছে না তো সেরকম। আচ্ছা, মেয়ের কি বিয়ে হয়ে গেছে না হয়নি? না না, হয়নি এখনো। আচ্ছা, মেয়ের সঙ্গে কারোর সম্পর্ক ছিল আপনি জানেন? কি বলছেন? মেয়ের সঙ্গে কারোর সম্পর্ক ছিল কিনা আপনি জানেন?
যে আছে মনে হচ্ছে একজনের আছে না কেটে গেছে না এটা দ্বিতীয় টাইম, আপনি এগুলোকে পরিষ্কার বলতে পারবেন? আছে, আছে, আছে। হ্যাঁ, এটাই তো বলছি, এখানে নেগেটিভ মাত্রায় পরিষ্কার দেখাচ্ছে যে আপনার মেয়ে কিন্তু এই মুহূর্তে খুব মানসিক ডিস্টার্বের মধ্যে আছে, খুব মেন্টাল ডিপ্রেশন, এবং বাড়িতে একটু কিছু বললে খুব রেগে যায়, তাতেই রেগে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, যেটা আগে ছিল না। এখন এটা ভালো কথা বললেও নিতে পারছে না, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, লগ্নের 4th হাউসে পঞ্চম ঘরে এবং চতুর্থ ঘরে পরপর দুটো গ্রহ নেগেটিভ হয়ে বসে রয়েছে। এখানে ওর ক্ষেত্রে কিন্তু নার্সিং ভীষণ ভালো হবে, যদি ও নার্সিং নিয়ে পড়াশোনা করে। হ্যাঁ। ও তো অনলাইনে আছে। কি লাইনে আছে? ও এখন পিএইচডি করছে। কিসে পিএইচডি করছে? হ্যাঁ। কোন সাবজেক্টে পিএইচডি করছে? ও বটানি। বোটানি অনার্স? বটানি। বোটানিতে হবে না, হবে না, না? না না না, ঠিক ভালো সাবজেক্ট নয় ওর জন্য। এখানে সাবজেক্ট চয়েসটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি কেন ফোনটা কাটলাম, ভদ্রলোক কথা পরিষ্কার বুঝতে পারছেন, আমাদের অনেক বয়স, আর ওনাকে কিছু বললে উনি বুঝবেও না। এখানে আপনি যদি মনে করেন তো চেম্বারে যোগাযোগ, আমার স্ট্রিট থাকেন ওখান থেকে শিয়ালদা কতটুকু, কিন্তু কেন জানি না আপনারা বাড়িতে বসে বসে শুধু ছেলে মেয়ের ভাগগুলোকে নষ্ট করছেন। যদি এতই চিন্তা হয় তা চেম্বারে যোগাযোগ করেন না কেন, যাকে ভালো মনে হয়, যেখানে গেলে আপনার সন্তান ভালো হতে পারবে যান না কেন, রোগ হয়ে ডাক্তার দেখান না, তাহলে এখানে কেন? তো বারবারই বলবো যেটা কথা, যে আপনাদের মনে রাখতে হবে যে কোনো না কোনোভাবে কোনো না কিছু করে আপনার সন্তানকে 2021 সালটা ভালো দেখাতে হবে, এবং তাদের সুস্থ সবল এবং স্বাভাবিক জীবন যাপন করে তার চেষ্টা করতে হবে। আমাদের পরবর্তী টোটকাতে লবঙ্গ নিয়ে বলছে, ফার্স্ট বললাম যে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী এবং অবাধ্য সন্তান। দ্বিতীয়, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বৃদ্ধি করা, অর্থাৎ যেখানে সংসারে স্বামী স্ত্রীর প্রচণ্ড অশান্তি হচ্ছে, মারামারি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে একটা মানে সহ্য করতে পারছে না একে অপরকে, মারাত্মক খারাপ কন্ডিশন, তাদের ক্ষেত্রে বলবো আপনাকে টোটাল 4 জোড়া, অর্থাৎ আপনাকে 8খানা লবঙ্গ নিতে হবে। যারা স্বামী স্ত্রীর মধ্যে মারাত্মক অশান্তি হচ্ছে, আপনার মেয়ে জামাইয়ের মধ্যে হচ্ছে, ছেলে বৌমার মধ্যে হচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে যে অনুষ্ঠান দেখছেন যে আপনারা মিলে মিশে একটা সংসার থাকতে চান, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা 8 জোড়া লবঙ্গ নেবেন। বড় লবঙ্গ হলে খুব ভালো হয়, বারবার বলছি ফুল যুক্ত হতে হবে 8টা, অর্থাৎ 8 জোড়া মানে হচ্ছে 4 জোড়া মানে 8টা লবঙ্গ লাগবে, 4 জোড়া 8টা লবঙ্গ। এই 8টা লবঙ্গের মধ্যে 4টে লবঙ্গ আপনারা একটা কাচের বাটির মধ্যে গোলাপ জল দেবেন। আবার বলছি, কাচের বাটির মধ্যে গোলাপ জল দিয়ে 4টে লবঙ্গ আপনারা একটা হলুদ সুতোর মধ্যে ভালো করে পেঁচিয়ে বেঁধে ফেলে দেবেন। আবার রিপিট করছি, একটা কাচের বাটির মধ্যে গোলাপ জল পুরো ভর্তি করুন, তার মধ্যে আপনি ওই 4টে লবঙ্গকে হলুদ সুতো দিয়ে বেঁধে ফেলে রেখে দিন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, বাকি 4টে লবঙ্গের মধ্যে বাকি 2 লবঙ্গ আপনার বিছানার বালিশের তলায় রাখুন, আর 2 লবঙ্গ আপনার হাজবেন্ডের বালিশের তলায় বা স্টিচটা খুলে আপনি ভরে দিন। এই হলো টোটাল 8খা লবঙ্গের একটা পরিকল্পনা। এটা শুক্রবার দিন আপনাকে করতে হবে, ঠিক সন্ধ্যে 6টার পর। শুক্রবার দিন করতে হবে ঠিক সন্ধ্যে 6টার পর। করে দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম অবশ্যই বৃদ্ধি হবে, আর কোনো অশান্তি থাকবে না। নমস্কার। হ্যালো। বলুন, কে বলছেন? বলুন বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। কোন জায়গা থেকে ফোন করছেন আপনি? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর? হ্যাঁ, যাদবপুর। ওকে ওকে, মেয়ের নাম বলুন। সুরঞ্জনা বিশ্বাস। সুলোচনা, তাই তো? সুরঞ্জনা বিশ্বাস। সুরঞ্জনা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 23/6/2003। জন্ম সময় বলুন। 2003? হ্যাঁ, 2003। ওকে, জন্ম সময় বলুন। 11টা 45। 11টা কি সকাল? আর জন্মস্থান? জন্মস্থান হলো কলকাতা। কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে, আপনার অনুষ্ঠান আমি দেখি। থ্যাংক ইউ। হ্যাঁ, চলুন, মেয়ে জন্মবার সোমবার, মানডে, হ্যাঁ, হ্যাঁ। কন্যা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। ঠিক আছে? হুম, হুম। কন্যা লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী। প্রথম কথা হচ্ছে, বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ অসুস্থ আছেন? না, না। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ অসুস্থ? আমার না, আমার দিদাই অসুস্থ। তাহলে তা নেই বলছেন কেন? আগে থেকে কথা পুরো না শুনে। এখানে বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকবে যে আপনার মেয়ের খুব কাছের, মানে খুব প্রাণের, ভীষণ ভালোবাসা পায়, ভীষণ স্নেহ পায়, বুঝতে পারছেন? তার কিন্তু শরীর নিয়ে মারাত্মক দুশ্চিন্তা বাড়বে আপনাদের, অতএব এটা মাথায় রাখতে হবে, তার প্রতি স্পেশাল কেয়ার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এই মেয়েকে কিন্তু আগামী দিনে কন্ট্রোল করতে পারবেন না। এই মেয়ে এখন যা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে না, এই ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ এই ছোট বয়স থেকে ভীষণ মোবাইল ঘেঁষা হয়ে যাবে মানে প্রচন্ড পরিমাণে। এবং তার থেকে বড় কথা,
আপনি যে এত লড়াই করে, এত কষ্ট করে, এত ঝগড়াঝাটি করে এই পরিবারের মধ্যে এখনো অবধি দাঁতে দাঁত চিপে আটকে রয়েছেন না, এর রেজাল্ট কিন্তু মেয়ে বুঝতে পারছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কি আপনি ঝড় ওপর দিয়ে আপনার যায়নি? হুম, 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 আপনার ওপর দিয়ে ঝড় যায়নি? হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড ভালো। আপনি সবকিছু দেখে বুঝে সহ্য করে এখন অবধি আছেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাকে আমি কিছু ভুল কথা বলছি না ঠিক বলছি? না, 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 একদম ঠিক কথা বলেছেন। আমি কি আপনার বাড়ির পাশে থাকি? না, 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 না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, মেয়ের ক্ষেত্রে বলবো যে কমার্স বা সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে জীবনে প্রচুর প্রতিষ্ঠা বা উন্নতি পেতে পারবে, কিন্তু আপনার মেয়ের না বন্ধু বান্ধব গ্রুপটা কিন্তু একদম ভালো না, একদম ভালো না। যতটা সম্ভব বলবো আস্তে আস্তে অ্যাভয়েড করতে। মানে এমন কিছু নতুন বন্ধুর সঙ্গ পাবে 2021 সালের 20 জানুয়ারির পর, ডেটটা লিখে রাখুন, 2021 সালের 20 জানুয়ারির পর এমন কিছু বন্ধু বান্ধবের কপালে জুটবে যারা মেয়েটিকে আস্তে আস্তে খারাপ পথে নিয়ে চলে যাবে। খারাপ পথে বলতে ওর মধ্যে প্রেম ভালোবাসা এগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলবে, বুঝতে পারছেন? এবং ওকে একদম আপনার থেকে ডিটাচ করে দেবে, যেখানে ও আপনাদের কথা একদম শুনবেই না, বাবা মা হয়ে যাবে সব থেকে বড় শত্রু। এবং মেয়ে কিন্তু জীবনে প্রচুর প্রতিষ্ঠা আছে, মেয়ের ক্ষেত্রে কিন্তু ভালো চাকরির যোগ আছে, এবং মেয়ে কিন্তু জীবনে মানে একদম সাকসেস প্রচুর পাবে, কারণ বৃহস্পতি ও তুঙ্গস্থ হয়ে বসে আছে, কিন্তু ও নিজের দোষে নিজের পায়ে কুড়ুলটা মারবে। এবার আপনি বলুন যে আপনি আর কি জানতে চান মেয়ের জন্য, বা আপনি ফোন করেছেন কি জানার জন্য? বিয়ে শাদীটা কিরকম হবে, মানে বিয়েটা? ভালো হবে না, আমি তো আপনাকে আগেই বলে দিলাম, একদম হবে না। এখনো কি করছে? এখনো কি করছে? এখনো কি করছে? হ্যাঁ, করছে, উচ্চ মাধ্যমিক দেবে। তা এখন থেকে আপনি বিয়ের চিন্তা কেন করছেন? চাকরির চিন্তা নেই? একটু তাড়াতাড়ি দিয়ে দেবো, সেটাই ভাবছি, মানে কিভাবে তৈরি করবো বুঝতে পারছি না। না না, আপনি মেয়ের লেখাপড়ার পরে চাকরির প্রশ্ন না করলে বিয়ের প্রশ্ন করার, মানে আপনি কিছু বুঝতে পারছেন, কিছু আভাস পাচ্ছেন যে এই মেয়েকে বেশি রাখা যাবে না? ফোন তো প্রচুর বন্ধু বান্ধব ফোন টোন করে সবসময়। জয় মা, জয় মা, জয় মা। আরো বলুন, আরো বলুন, আরো বলুন। হ্যাঁ, প্রচন্ড ফোন করে। দিনে সারাদিন আমি তো ওর বাবা তো কাজে চলে যায়, আমার সঙ্গে যথেষ্ট এইভাবে লাগে। আমি তো সবসময় আমাদের বন্ধু বান্ধব তো খারাপ সবাই। আচ্ছা বলুন তো একটা কথা, একটা ছোট্ট কথা আমাকে বলুন। আমি যে এতগুলো কথা বললাম, আপনি চুপ করে শুনলেন, মন দিয়ে শুনলেন তো? আমি কোনো কথাটা ভুল বলেছি? সব ঠিক। তাহলে আপনি এগুলো রিয়েলাইজ করছেন যে মেয়েকে খুব চোখে চোখে রাখতে হবে, কারণ আপনার মেয়ের কিন্তু কিছু মনে করবে, আমি অনলাইনে আজকে বলতে বাধ্য হচ্ছি, পালিয়ে গিয়ে বিয়ে করার চার্ট, পালিয়ে গিয়ে বিয়ে করার চার্ট, বাড়ির থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার চার্ট। আপনি পারলে ইমিডিয়েট, আর সময় নষ্ট করবেন না, আপনার মেয়ে খুব কম বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করার চার্ট, আপনি ভালো জ্যোতিষতান্ত্রিককে ধরে এটাকে বাদ দিন, এটাকে আটকান, তাহলে কিন্তু আপনি দেয়ালে কপাল ঠুকলেও কিছু হবে না। মানে অনেক অনেক খারাপ পথে চলে যাচ্ছে। মানে মোবাইল হচ্ছে প্রাণ, মোবাইলে এমন এমন লক কোড দিয়ে আপনি খুলতে পারবেন না, পারবেন না। আপনি শত চেষ্টা করলে ও এমন ভাবে ফোন করে বা ফোন ঘাটে, আপনার চোখ ঘোরালেও কাজ শেষ। ঠিক, একদম ঠিক, ঠিক। তা আমি কি আপনাকে চিনি? না, 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 না। তাহলে আপনি কেন মা এখনো বাড়িতে বসে আছেন মেয়ের মানে দুর্ঘটনা দেখার জন্য, মেয়ের সর্বনাশ দেখার জন্য? মেয়ে যখন এক মাথা সিঁদুর নিয়ে ফিরে আসবে ভালো লাগবে? জানি না। এখন যদি মনে হয় কাউকে দেখাবেন, ইমিডিয়েট যান, তাহলে আর পারবেন না ধরতে, ওকে পারবেন না। ভালো থাকুন। তো আপনি আপনার লক্ষ্য করছেন যে একটা ভাবুন, একটা মানুষের সম্বন্ধে এত কথা বলা যায়? এবং তার মা যদি ভুল বলতো, আমায় বলতো আপনার একটা গালে চড় মারবো, আপনি উল্টো পাল্টা কথা বলছেন না মেয়ের নামে, বাট বলবে না, কারণ আমি ওনার বাস্তবটাকে ওনাকে তুলে ধরছি। তাকে আমি জানি না, চিনি না, তাকে করতে পারবো ভগবান জানে, এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব। যদি আপনারা মনে করতে চান যে চেম্বারে আসবেন কি না আসবেন, সে আপনার ব্যক্তিগত, কিন্তু অঘটন ঘটে গেলে কিন্তু তখন আর কোথাও ছুটে গিয়ে লাভ হবে না। যদি মনে করেন ইমিডিয়েট দেখান, আর কোথাও যাবেন অনুষ্ঠান মন দিয়ে দেখুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। যাওয়ার আগে একটাই কথা বলা, সময় থাকতে থাকতে সময় সুব্যবহার করুন, মানে পেরিয়ে গেলে আপনি আর কিচ্ছু করতে পারবেন না। আজ এখানে আসি, দেখা হয় পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com